কনস্টেবল ইন্টারভিউয়ের জন্য তোমাদের ইন্টারভিউ যে শিডিউল করা হয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে, যেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে 3/8/2022-এ। এটা একটি মেসেজ নোটিশ যেটা তোমাদের ইমেলের মাধ্যমে অফিসিয়াল যে রিক্রুটমেন্ট রেঞ্জগুলো রয়েছে বা রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যায়। ঠিক আছে, কোথায় কত প্রার্থী রয়েছে বিস্তারিত আমরা তোমাদের সম্পূর্ণ কিছু জানাচ্ছি। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি ডাব্লিউবি কনস্টেবলে পাস করে থাকো, তাহলেও যারা ডাব্লিউবি কনস্টেবলে পাস করতে পারোনি, মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হতে পারোনি, ব্যর্থতার সম্মুখীন হয়েছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো, যে সমস্ত প্রার্থীরা ব্যর্থতার সম্মুখীন হচ্ছে বারবার, তোমাদের বলছি আমাদের যে ব্যাচ কোর্স সেটাতে অলরেডি ভর্তির প্রসেস শুরু হয়ে গিয়েছে। যেগুলো আগে ক্লাস করানো হয়েছে সম্পূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে, স্টাডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ কিছু পাবে। যারা যারা ভর্তি হতে চাও, ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করো, ক্লিক করে গ্রুপে যুক্ত হও, সেখানে আমাদের সাথে যোগাযোগ করো। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আর এই নোটিশটি তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। মা অনলাইন পয়েন্ট টেলিগ্রাম গিয়ে সার্চ করো, সেখানেও পেয়ে যাবে। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ইতিমধ্যেই তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিয়েছে ডাব্লিউবি পিআরবি। ঠিক আছে, এর পরবর্তী প্রসেস তোমরা সবাই জানো, তোমাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। ঠিক আছে, তো ইন্টারভিউ প্রসেস কি থাকছে, ইন্টারভিউয়ে কয়টা রিক্রুটমেন্ট রেঞ্জ করা হয়েছে বা বোর্ড করা হয়েছে, কতজন প্রার্থী একদিনে ইন্টারভিউ দিবে, টোটাল কতজন প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে পুরুষ এবং মহিলা মিলিয়ে, সেটা তো আমরা গতকাল ভিডিও করে অলরেডি বলেই দিয়েছি। কতজন মেম্বার তোমাদের ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ রুমে তোমাদের কি ইন্টারভিউ রুমে করানো হয়, বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। ভিডিও মিস করবে না। ভিডিও মিস মানে তোমার কিন্তু লাইফের একটা বড় ক্ষতি, যারা ইন্টারভিউ দিতে চলেছে তাদের জন্য। ভিডিওটাতে একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। চ্যানেলে যারা প্রথম, সাবস্ক্রাইবটা অবশ্যই ঠুকে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করা যাক। তোমাদের যে অফিসিয়াল নোটিশটি বেরিয়েছে, এই অফিসিয়াল নোটিশে তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু অল ডিটেলসে বলা রয়েছে। এখানে তোমাদের কিন্তু 5 রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু করা হয়েছে, মানে 5টা রেঞ্জে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড হিসেবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শুরু হচ্ছে 17/8/2022 থেকে, তোমরা সবাই জানো, কিন্তু কত তারিখ পর্যন্ত চলবে সেটা কিন্তু জানে না অনেক প্রার্থী। কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020 উইল কমেন্টস অন অ্যান্ড ফ্রম ইন্টারভিউটা। ঠিক আছে, তো তোমাদের দেখে নাও প্রেসিডেন্সি রেঞ্জের অফিস অফ দ্য কমান্ডেন্ট দেখতে পাচ্ছ, স্যাপ 6 ব্যাটালিয়ন, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যান, সবাই জানো। 3540 জন ক্যান্ডিডেট ডাকা হবে। এখানে তোমাদের পুরুষ এবং মহিলা কনস্টেবল উভয়ই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিস অফ দ্য কমান্ডেন্ট 2nd আইআর ব্যাটালিয়ন, ঠিক আছে, বা বিএন, জলপাইগুড়ি ভিলেজ, অম্বিকানগর, তোমরা জানো সবাই। 3484 জনকে ডাকা হচ্ছে। মেদিনীপুর রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড, এখানেও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পশ্চিম মেদিনীপুর। তো দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন্স যেটা রয়েছে, সেখানে তোমাদের ইন্টারভিউটা হবে 3489 জন। আর বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে অফিস অফ দ্য কমান্ডেন্ট 2nd র্যাব বিএন, দুর্গাপুর আরসিসি সিআইএফ ক্যাম্পাস, বিধাননগর, দুর্গাপুর পোস্ট, তোমরা জানো, এটা থেকে তোমরা মাঠও করতে গিয়েছো। 3550 জনকে ডাকা হয়েছে। মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে বহরমপুর পুলিশ লাইন্সে তোমাদের ইন্টারভিউটা হবে 3475। সবথেকে বেশি ক্যান্ডিডেট ডাকা হয়েছে তোমাদের কিন্তু এই রেঞ্জে, তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড। আজকে রাতে বা সন্ধ্যের দিক তোমাদের কিন্তু নিয়ে আসবো কোন ডিস্ট্রিক্ট কোন রিক্রুটমেন্ট রেঞ্জের আন্ডারে পড়ে। তো যতটুকু আমরা তথ্য পেয়েছি তার ভিত্তিতে তোমাদের সন্ধ্যেবেলার দিক ভিডিওটা করে দেবো, সবাই ফলো করে নিও। ঠিক আছে, তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে 17/8/2022 থেকে 23/9/2022 পর্যন্ত চলবে। 19, 20, 21, 28 আগস্ট মাস কিন্তু তোমাদের কিন্তু ছুটি থাকছে এগুলো ইন্টারভিউর মাঝে। আর 3, 4, 10, 11, 17, 18 সেপ্টেম্বর মাসের এগুলো কিন্তু তারিখ বন্ধ থাকছে। ঠিক আছে, তো এই তারিখগুলো বন্ধ থাকছে। টোটাল যদি হিসাব করা যায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন তোমাদের বন্ধ থাকছে। আর তোমাদের ইন্টারভিউটা প্রায় কিন্তু তোমাদের 1 মাসই চলছে। ওকে, 1 মাস চলছে। এখানে ইন্টারভিউ সম্পর্কে তোমাদের কিন্তু মার্কস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। ইন্টারভিউ রুমে, ঠিক আছে, 6 জন মেম্বার কিন্তু তোমাদের নিম্নে বসবেই। ঠিক আছে, মানে ধরো 5 জন 6 জন মেম্বার কিন্তু তোমাদের ইন্টারভিউ নেবে। ওকে, তো
এখানে অনেক বড় বড় উচ্চ র্যাঙ্কের কিন্তু থাকবে, এসিপি, ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, এইভাবে কিন্তু তোমাদের র্যাঙ্কগুলো থাকে, যে অফিসার তোমাদের ইন্টারভিউ নিয়ে থাকে। তো একদিনে কতজন করে ইন্টারভিউ ডাকা হবে, কটা সেশন হবে সেটা বলে দিই। সেশন কিন্তু তোমাদের কিন্তু 2টো সেশন রাখা হয়েছে ইন্টারভিউয়ের জন্য। একটা হবে সকাল 9টা থেকে, আর একটা হবে দুপুর 12টা থেকে। ঠিক আছে, সকাল 9, দুপুর 12, ওকে। তারপর কিন্তু আর কিন্তু হবে না। একদিনে 125 এভারেজ ক্যান্ডিডেট কিন্তু ডাকা হচ্ছে। ধরে রাখতে পারো কোনো টাইমে 50, কোনো সেশনে 50, কোনো সেশনে 60, এইভাবে যদি করা যায় 110 থেকে 115 এরকমভাবে তোমাদের কিন্তু ডাকা হচ্ছে। তোমাদের কিন্তু সেখানে কিন্তু জলেরও অ্যারেঞ্জমেন্ট থাকবে, 20 লিটারের একটা বড় জার, সেখান থেকে তোমরা কিন্তু পানীয় জল নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে সম্পূর্ণগুলো বলা রয়েছে যে অ্যারেঞ্জমেন্ট। তো এখানে কারা কারা অ্যারেঞ্জমেন্ট করবে সেটা তোমাদের বাদ দাও, হ্যাঁ, এটা তোমাদের জন্য না, এটা স্টুডেন্টদের জন্য না। তো যে সমস্ত প্রার্থীরা পাশ করেছো ডাব্লিউবি কনস্টেবলে, তাদের জন্য কংগ্রাচুলেশন, তোমাদের জানায় অনেক 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 শুভেচ্ছা। ঠিক আছে, পরবর্তী স্টেপ তোমাদের এখনও বাকি। ভালো মতো করে ইন্টারভিউ দাও, ইন্টারভিউ দিয়ে তোমার যেন চাকরিটি হয় কনফার্মভাবে, সেইভাবে ইন্টারভিউটা দাও। ঠিক আছে, আমার নম্বর বেশি রয়েছে, হয়তো ইন্টারভিউ 6 বা 5 নম্বর তুললে আমার চাকরিটি হবে, এইরকমভাবে একটা মনোবল নিয়ে এগোবে না। তুমি মাথায় রাখবে আমাকে 10-এর ওপর ইন্টারভিউয়ে টার্গেট করতেই হবে। ঠিক আছে, বহুত সংখ্যক ক্যান্ডিডেটকে পাস করিয়েছে, তোমরা বুঝতেই পারছো কাট অফ মার্কস কেমন যেতে পারে। ওকে, কারণ তোমরাও রিক্রুটমেন্টের সাথে যুক্ত রয়েছো, বা তোমরাও নিজেরাও জানো তোমাদের জ্ঞান যতটুকু রয়েছে, তোমাদের কিন্তু ভালোই জ্ঞান রয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা থেকে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো। যে সমস্ত প্রার্থীরা ব্যর্থতার সম্মুখীন হয়েছে, আবারও বলছি, কলকাতা পুলিশ কনস্টেবল যদি ব্যর্থ হও, তো আশা করা যায়, বুঝতেই পারছো খুবই খারাপ তোমাদের প্রিপারেশন। যদি তোমার প্রিপারেশন নিতে যদি কোনো প্রবলেম হয়, বা কোনো রকম তুমি প্রিপারেশন নিতে পারছো না, একাই বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছে, ব্যর্থতার সম্মুখীন না হলে কোনোদিন সাকসেস আসে না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, আমরা এতদিন ধরে কোনো ব্যাচ কোর্স শুরু করিনি, কলকাতা পুলিশ কনস্টেবলের ব্যাচ কোর্স শুরু করেছিলাম সবার লাস্টে, তার কারণ জানি ডাব্লিউপি কনস্টেবলের যারা, বা এক্সাইজ কনস্টেবলের যারা রয়েছে প্রার্থীরা, যারা ব্যর্থ হবে তাদের জন্য আমরা একটা স্পেস রেখেছি, বা একটা জায়গা রেখেছি, যেন তারাও আমাদের সাথে কলকাতা পুলিশ কনস্টেবলের যে ব্যাচ কোর্সে যুক্ত হতে পারে, বা প্রিপারেশন নিয়ে নিজের লাইফটাকে এগোতে পারে, বা চাকরিটি পেয়ে নিজের পরিবারের পাশে সে মানে গার্জেন হিসেবে দাঁড়াতে পারে। ঠিক আছে, বাবা মা তো তোমাদের অনেক দিনই কাজ করছে, তোমাদের এখন কিন্তু তাদেরকে কিন্তু উপার্জন করে খাওয়াতে হবে, এটা মাথায় রাখবে। তো যারা রয়েছো, 999 টাকা রয়েছে ব্যাচ কোর্স। ঠিক আছে, ওয়ান টাইম, সেখানে তোমরা সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টের লিঙ্ক রয়েছে। ঠিক আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। আশা করি তোমরা যদি এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও, তোমাদের এমনভাবে আমরা যোগ্য করে তুলব যেন যে কোনো চাকরির পরীক্ষায় তোমরা নিজেরাই উত্তীর্ণ হতে পারো। হ্যাঁ, তার সাথে আমরা একটা কথা বলবো, আমাদের গাইডেন্স মেনে কিন্তু তোমাদের চলতে হবে। ঠিক আছে, ভালো করে বলছি, আমাদের গাইডেন্স মেনে চলতে হবে, ক্লাসগুলো প্রতিনিয়ত করতে হবে, আর ক্লাসের যে পিডিএফ সেগুলো ভালোভাবে মোবাইলে সেভ করে রাখবে, আর সেই পিডিএফগুলো ভালো মতো ফলো করবে। আশা করা যায় তোমাদের আমরা কমনের গ্যারেন্টি দেব না বা দিচ্ছি না, কিন্তু তোমাদের যোগ্য করে তুলব, এটুকু গ্যারেন্টি দিতে পারি যে তোমাদের চাকরি পাওয়ার যোগ্য করে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আশা করি তোমরা ভিডিওটা দেখে সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো বা স্যাটিসফাইড। যারা ব্যর্থতা রয়েছে তাদের জন্য বললাম, যারা সাকসেস পেয়েছো তাদের জন্য বললাম। এবার তোমাদের উপর ডিপেন্ড করে তোমরা কোনটা করবে। যদি তোমরা যুক্ত হতে চাও, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে, পরবর্তীতে যেন তোমাদের এই দিনগুলো না দেখতে হয়, সেই কারণে আমি কিন্তু বারবার বলছি। এবার অ্যাজ ইয়োর উইশ, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। ওকে, এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।